দেখি কত লেগেছে, হাতটা সরাও দেখি। বনে এটা কি করলে তুমি ছোট মা? কি হয়েছে তোমার? আশ্চর্য, তুমি আমার সঙ্গে এভাবে কথা বলছো কেন? এত রিয়াক্ট করার মতন কি এমন ঘটেছে? তুমি ঠিক আছো তো? কিছু নিয়ে কি তুমি চিন্তা করছো? ভুল করছো সাত্তকী, খাবার সময় আমি কোনো চিন্তা করি না। ছোট মা, বৌরানী মাথায় চোট পেয়েছে আর তুমি খাচ্ছ? আসলে আমার মাথাটা এমন। ছোট মা, ছোট মা, ছোট মা, ছোট মা কি হয়েছে? চোখ খোলো না। ছোট মা কি হয়েছে? হ্যাঁ ছোট মা, চোখ খোলো না। ছোট মা চোখ খোলো না, তোমার শরীর খারাপ লাগছে? ছোট মা কি হলো? ছোট মা হঠাৎ করে শরীর খারাপ লাগছে না? কি হলো বলতো? এই জন্য জানে সে এরকম বিহেভ করছিল, কিন্তু সকাল থেকে তো কিচ্ছু বলেনি। ছোট মাকে ঘরে নিয়ে যা, আমি ডক্টরকে ফোন করছি। হ্যাঁ দাদা, আমি নিয়েছি। এসো এসো ছোট মা, নুনি দিচ্ছ, নুনি দি চেয়ারটা টানো না প্লিজ। এই সাত্তকী, শোন না বা, বৌরানী মাথায় ইমিডিয়েটলি একটা ব্যান্ডেড লাগিয়ে দে। হ্যাঁ আমি আনছি। না, কোনো দরকার নেই। মানে তুমি দেখেছো তোমার কতটা চোট লেগেছে? জানি, এটাই আমার উপযুক্ত শাস্তি। এসব কি বলছো তুমি কনক? কেন বলছো এসব? বৌরানী, তুমি ছোট মার উপর রাগ করে এটা বললে না? না অলি, মার ওপর আমি কোনো রাগ করিনি। কিন্তু দাদা ভাই, ছোট মার যতই শরীর খারাপ হোক, বৌরানীকে কি করে ভাবে? সেটাই তো আমি ভাবছি। জানি না দাদা ভাই, আমার কিন্তু ছোট মাকে খুব অচেনা লাগছে। সকালে কিন্তু বড় বৌদি আমাদের বলেছিল, আমরা তখন কেউ মানতে চাইনি। এখন তো সত্যিই মনে হচ্ছে যেন মানুষটা পাল্টে গেছে। আশা করি তুমি আমার কথা মতন সব কাজ করবে, ওনাকে তোমার বাড়িতে নিয়ে যেতে রাজি হবে। তারপর খুব সিম্পল, সময়ের সাথে সাথে একের পর এক কাজ হতে থাকবে। তবে একটা কথা, ওনার প্রোটেকশনের দায়িত্ব তোমাকে নিতে হবে। এসব কি বলছো তোমরা? কেন বলছো এসব? বৌরানী, তুমি কি বুঝতে পারছো না? বৌরানী ছোট মা তোমাকে। চুপ করো অলি। অলি, আমরা সত্যিই জানি না মায়ের শরীরটা কতটা খারাপ, সেই জন্যই হয়তো মা আজ এরম ভাবে। দেখো, মাকে একটু সময় দাও, দেখবে সবটা ঠিক হয়ে যাবে। जी बोलिए। क्या बात है मैडम जी, एक दिन में ही सांपेर 5 पा देखे लिए थे ना अपनी। ऐसे क्यों बात कर रहे हैं आप? देखिए मैडम जी, अभी तो हम सिर्फ बात ही कर रहे हैं। अगर अभी भी आप नहीं सुधरे तो कुछ और ही बंदोबस्त करना पड़ेगा। साफ बोलिए, क्या बोलना चाहते हैं? मैं और क्या बोलूं बताइए, आप तो पहले से ही हमारा पोल खोलने में तुले हुए हैं। ভুলে যাবেন না ম্যাডাম জি, ওই ঘরে কি হচ্ছে সব আমি জানি। आज सुबह से जो चल रहा है ना, वो ठीक नहीं हो रहा है। क्या बोलना क्या चाहते हैं? पहले आप ये ध्यान में रखिए कि आप हैं कहाँ। अब से अपने काम और जुबान पर थोड़ा ध्यान रखिए। अपनी भाषा में बात करना बंद करिए। सच बोले तो यहाँ पर हिंदी नहीं, মিসেস ইন্দিরা চৌধুরী যেভাবে কথা বলেন সেইভাবেই কথা বলতে হবে আপনাকে ওখানে। হ্যাঁ, এই মহিলার
মহিলার বেশে থাকতে থাকতে আমি হাঁপিয়ে উঠেছি। না ঠিক মতন খাবার জুটছে, না ঠিক মতন ঘুমোতে পারছি। ডিসকাস্টিং। देखिए मैडम जी, যতক্ষণ আমাদের টার্গেট ফুলফিল না হচ্ছে ততক্ষণ তো আপনাকে একটু কষ্ট করতে হবেই। একটা কাহাবত আছে না, কষ্ট করলে কিষ্ট মেলে। আর একটা কথা কান খুলে শুনে নিন, আমার কাজ শেষ হওয়ার আগে যদি আপনাকে কেউ পেঁচান যায় তাহলে কি হতে পারে সেটা কিন্তু রাধে শ্যাম গুপ্তা একটা কথাকে বারবার বলে না, খেয়াল রাখবেন। রাধে রাধে। চিন্তা করবেন না, সব কাজ হয়ে যাবে। কনক আছে না? ছোট মা, ডাক্তার চলে এসছে। আসুন ডাক্তারবাবু। কিরকম দেখলেন ডাক্তারবাবু? এমনিতে তো সেরকম কিছু দেখতে পাচ্ছি না, তবে কিছু টেস্ট দিচ্ছি, এগুলো করিয়ে নিন, তারপর দেখছি কি করা যায়। ওকে। আমার তেমন কিছু হয়নি সাত্তকী। ছোট মা, তুমি ছোট মা, তুমি না। মা, সেটা কি করে হতে পারে? তোমার শরীরটা তখন কতটা খারাপ করলো, এটা তো ছোটখাটো ব্যাপার নয়। হ্যাঁ, ওনার এখন রেস্টের দরকার, আর কাউকে একজন ওনার সঙ্গে থাকতে হবে সারাক্ষণ। ওটাতে কোনো অসুবিধা নেই ডাক্তারবাবু, আমি থাকছি মার সাথে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি সাবধানে থাকবেন আর ঠিক টাইমে ওষুধগুলো খেয়ে নেবেন। আসছে। হ্যাঁ চলুন, আমি আপনাকে এগিয়ে দিচ্ছি। কনক, এসো আমার কাছে, এসো। বসো আমার কাছে। খুব লেগেছে তোমার না? আসলে নানান ঘটনায় আমার মাথাটা একদম। ছোট মা, তুমি একদম চিন্তা করো না, এভরিথিং উইল বি অল রাইট। তুমি শুধু তোমার টেনশন করাটাকে একটু কম করো। দুধটা খেয়ে নাও মা, দেখবে শরীরটা অনেকটা ভালো লাগবে। তোমরা আমাকে নিয়ে এত চিন্তা করো না কনক, আমি ঠিক হয়ে যাব। তুমি এটা রেখে যাও, আমি খেয়ে নেব পরে। সাত্তকী, তোমার কোনো কাজ থাকলে তুমি যেতে পারো, কিন্তু এত ভেবো না তোমরা আমাকে নিয়ে। বেশ, টেক কেয়ার। প্রেসক্রিপশনটা দাও। কাছে যাও। কখন যাব? না না, মুখে জল লাগাবো কেন? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। পৌঁছে যাবো, বাই। এই যে তুমি এখানে
এখানে বসে পেপার পড়ছো আর আমি এই ওষুধ নিয়ে তোমার সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। কোন ওষুধ এনেছো? মানেটা কি? যেটা তুমি এখন খাও, ওই টেবিলের উপর রাখা ছিল সেটা। আসলে তোমার ছোট বৌদির জন্য ওষুধ এনে আমি টেবিলের উপর রেখেছিলাম, তো পাল্টাপাল্টি হয়ে যায়নি? আমি অলরেডি সেটা বৌরানীকে দিয়ে দিয়েছি, এখন এটা নাও, খেয়ে নাও, ধরো। থ্যাংক ইউ।